থানার পুলিশ আমাদের চাই থেকে বেশি জানে না। আমরা খেয়ে গাঞ্জা খাই, খেয়ে মদ খাই, কোন জায়গায় গাঁজা রাখে, কোন জায়গায় মদ রাখে, এগুলো আমরা ভালো রকম জানি। যদি মানুষের ধরে যাইতে হয় চাকরি করে আমাদের লাভ কি? আমরা জাতীয়করণ চাইতেছি এক দফে ওই তো জাতীয়করণ না মৃত্যুবরণ, কিন্তু মানুষের ভিক্ষা রাখলো কিন্তু সমস্যা আছে না। আর আমরা দেন পুলিশের একটা অংশ। ভাই দেখেন আজকে 29 দিন হয়ে গেছে আমরা যে বাহিরে আসি, ঘর ছেড়ে বের যখন মানুষ বের হয় তখন অবশ্যই কষ্ট নিয়ে বের হয়। আজ বৃষ্টির ভিতরে মানুষ ঘরে থাকার কথা, সেখানেও আজ আমরা বাহিরে। আমাদের মতন কষ্ট কি আছে? দেখেন একটা কুকুরও এরা বাহিরে থাকে না, তারও একটা নির্দিষ্ট একটা স্থানে থাকে। আজ আমরা বৃষ্টি মাথায় নিয়ে এখানে আসি, শুধু কি একটাই দাবি আমাদের জাতীয়করণ। সে দাবিটা হলো আমাদের যে 6,500 টাকা বেতনটা। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। 3,250 টাকাতে আমাদের আপনার উপজেলা থেকে, আর আমাদের 3,250 টাকা দেয় আমাদের পরিষদ থেকে। তাহলে আমাদের 3,325 টাকা 50 টাকা কি ভাই বলেন? আমাদের গাড়ি ভাড়াই হয় না, তাহলে আমরা কিভাবে আমাদের পেট চালাবো, সন্তান মানুষ করব? আমাদের সন্তানদের এখন ভালো একটা স্কুলে দিতে পারি না, ভালো খাবার দিতে পারি না। আমাদের সন্তানের তো স্বপ্ন, আমি যদি মানুষ হইতে পারি না, আমার বাবা মা যদি আমাকে মানুষ বানাইতে পারে, আমি কেন একটা সরকারি পোশাক পরে আমার সন্তানকে মানুষ করতে পারতেছি না? এর চেয়ে ব্যর্থ জীবন আমার কি থাকা আর না থাকার সমান। আমাদের যে এতটুকু কষ্ট করে আমার ভাইয়েরা এই রাস্তায় পড়ে আছে, দিন রাত আপনার টানাই রয়েছে, যে এই গরমে মানুষ এসি ছাড়া ঘরতে বাড়াইতে পারে না, থাকতে পারে না। আর আমার ভাইয়েরা বাহিরের আকাশের এসি খাইতেছে কিসের জন্য? শুধুই একটাই দাবি, জাতীয়করণ। আমাদের কি জাতীয়করণটা তো আমাদের মহামারী না? আমাদের যে 2011 সালে যে গেজেটটা পাস হয়েছে 19তম আর 20তম, তাহলে আমাদের গেজেট পাস হয়েছে, যদি সব কিছুই হয়েছে, আমাদের পোশাকও দেয়, আমাদের সব দায়িত্ব যদি সরকার আমাদের নিচ্ছে, তাহলে যে আমাদের গেজেটটা পাস হয় নাই কেন? আমাদের আজও আমাদেরকে অবহেলিত বঞ্চিত করে রাখলো। আমাদের যে বঞ্চিত করার কারণ কি? আমরা কিসের কষ্ট, কিসের ব্যর্থতা যে আমাদের এখনও আমাদের জাতীয়করণটা দিল না, গেজেটটা পাস হলো না কিসের জন্য? আমাদের কিসের দোষ? যখন 2011 সালে তখন সংসার চালানো গেছে 6,500 টাকা দিয়া, কিন্তু এখন তো আমাদের সংসার চলা তো দূরের কথা, এক সপ্তাহ বাজারের টাকায় আমাদের হয় না। যখন ছেলে মেয়েকে বলি যে বাবা এটা না ওইটা খাও, তখন ছেলে মেয়ে বলে যে মা তাহলে তুমি চাকরি করো কেন, যদি আমাদের ভালোই না কিছু দিতে পারো? আমরা কি না করি? একটা মানুষ সকাল থেকে ঘুমে আগে বাড়ি এলাকা আমি টহল দিয়ে আসি, দেওয়ার পরে আমি অফিসে আসি, তারপরে আমার আপনার জন্ম মৃত্যু থেকে শুরু করে যতটা মানুষ মারা গেলে আমরা তার বাসায় জন্ম নিবন্ধন করে নিয়ে দিয়ে আসি, একটা ডেথ সার্টিফিকেটটা পৌঁছাই দিয়ে আসি। তাহলে আমাদের কেন এখনো পর্যন্ত 29 দিন হয়ে গেল সরকার জনতার মা মানবতা মা, সে কেন আজও আমাদের দিকে তাকায় না? আমরা এখানে 29 দিন ধরে এখানে আসি। একজন শ্রমিক যদি গার্মেন্টস শ্রমিকের যদি আন্দোলন করে, তারা 12,600 সর্বনিম্ন হেল্পারের বেতন, আর আমরা আসার তারা ডিউটি কত 8 ঘন্টা, আর আমাদের ডিউটি কত 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা ডিউটি করে যদি একটা মানুষের 6,500 টাকা বেতন হয়, তাহলে আমাদের করণীয় কি ভাই বলেন? আমাদের তো বাঁচতে যাওয়ার জন্য আমরা চাকরি করি। আমরা যে পরিমাণে পরিশ্রম করতেছি, আমরা ন্যায্য মূল্য পাইতেছি না, আমাদের সংসার চলতেছে না। আমরা ইউনিয়ন পরিষদের কাজ করি, উপজেলার সমাজসেবা অফিস, কৃষি অফিস, বিভিন্ন তারা যে কৃষি অফিসে কৃষকরা বিভিন্ন সময় সার দেয়, ধান দেয়, বীজ দেয়, এগুলোর খবর কই। সমাজসেবা থেকে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেয়, এগুলোর খবর বাইরে গিয়া কই। মহিলা বিষয় অফিস থেকে প্রেগনেন্ট ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, এগুলোর খবর বাইরে গিয়া কই। থানা থেকে থানার পুলিশ আমাদের চাই থেকে বেশি জানে না। যে হয়তো আমরা গ্রামে বাস করি, এলাকায় বাস করি, থানার পুলিশ 6 মাস 1 বছর পরে তারা বদলি হয়ে যায়। আমরা খেয়ে গাঞ্জা খাই, খেয়ে মদ খাই, কোন জায়গায় গাঁজা রাখে, কোন জায়গায় মদ রাখে, এগুলো আমরা ভালো রকম জানি। তারা আমরা তথ্য দেই, আর এই তথ্য দেওয়ার কারণে মদ গাঁজা এগুলা থেকে আমাদের দেশ অনেকটাই আগের চাই থেকে নির্মল আছে। শুধু এটা গ্রাম পুলিশের গর্ব, গ্রাম পুলিশের কারণেই। আমার আশা ছিল, আমি তো মা, আমার আশা ছিল আমার সন্তানরা যেন আমার মতো গ্রাম পুলিশ না হয়, ছোটো থেকে বড় পর্যন্ত কথা না শুনে, গ্রামের বিচার হইলেও যেন কারো কাছে ছোটো কথা না শুনতে হয়, চেয়ার বেঞ্চ টানা না লাগে, কারো কথা না শোনা লাগে, আমি যেন ভালো জায়গায় আমার সন্তানদের পৌঁছাইতে পারি, এই আশাই আমার মনে। আর এই কারণেই আমি আজকে ঢাকা আসা। যদি সন্তান ঔষধ কিনে দিতে পারি না, মুখে খাবার দিতে পারি না, আমি কি বাচ্চা আছি না মরে আছি? এই কারণে এখানে আইছি, হয়তো বাঁচতাম না হয়তো মরতাম। খুব কষ্টে সন্তানরা আছে আমার, সন্তানরা রাত্রেবেলা ঠিক মতো আমি সঠিকভাবে পড়াইতে পারি না, ঘরে বসাইয়াও, কারণ গাড়িটা কিনে দিতে পারি না।
ওই যে কারেন্ট বিল আসে দিতে পারবো না করে সন্ধ্যার সময় একটু সময় সন্তানদের কাছে নিয়ে যদি কারো কাছ থেকে চাউল আনি বা আমরা মরিচে আনি লবণে আনি ঘুরাইয়া দিতে পারি না, তখন প্রতিবেশীর মুখ থেকে কটু কথা শুনি। তারপরেও মানুষের দরে যাইতে হয়। যদি মানুষের দরে যাইতে হয় চাকরি করে আমাদের লাভ কি? কারণ 24 ঘন্টায় আমাদের ডিউটি আছে। 24 ঘন্টার ভিতরে যদি মেম্বারে ফরমাস দেয়, একসাথে সচিবেও দেয়, দারোগায় দেয়, একসাথে সবের কথা না রাখতে পারলে তারাও তো আমাদের কথা শোনায়। বলেন তো আমাদের গ্রাম পুলিশ ভাই বোন যারা আছে সবারে, খালি শুধু আমার না, 47,000 গ্রাম পুলিশ ধরে একই অবস্থা। আমার মেয়েটার আমি চিকিৎসা করাতে পারতেছি না। আমার মেয়েটা অনেক অসুস্থ। আমার মেয়েটার আমি 6,500 টাকার বেতন দিয়ে আমি কিন্তু চিকিৎসা করতে পারি না ভালো মতো। আমি খাইতে পারি না, আমি চিকিৎসা করুম কেমন আমার মেয়েটারে? 6,500 টাকার বেতন দিয়েছে, আমরা সংসার চলে না। 6 মাস 4 মাস পরে পরে বেতন দিয়ে এটা দেখি সংসার চলে। এটা দেখি আমরা আউন না বন্ধের থেকে শাক টাকি এইটা টুকে টুকে আউন লাগে। কিন্তু মানুষের ভিক্ষাকুর ডাকলো কিন্তু সমস্যা আছে না। আর আমরা দেন গ্রাম পুলিশ অংশ, আমরা পুলিশের একটা অংশ, তো আমরা গ্রাম পুলিশ হয়েছে কেন মানুষের ধরে ধরে গেছে ভিক্ষা করার লাগে। আমরা ছেলে মেয়েরা মানুষ করতে পারি না, লেখাপড়া করতে পারতাম না। আমরা কি গ্রাম পুলিশের জীবন না? আমার যদি না গণবাদ খাইতাম চাইতেছে মানবতার মার কাছে। আমরা জাতীয়করণ চাইতেছি এক দফে ওই তো জাতীয়করণ না, তো মৃত্যুবরণ বাড়িতে গেল আই না এনো না, তাকে কিছু হতো না স্যার। আমরা এন ওই মরম নাহলে এন ওই বাঁচুম স্যার।